বন্দিপুর গ্রামে সরলা ও তার ছেলে বিনীত বসবাস করত। বিনীতের এক বন্ধু ছিল, তার নাম বিরজু। একদিন বিনীত তার বন্ধুর সঙ্গে দেখা করতে তার চায়ের দোকানে গেল। তার বন্ধু তাকে দেখে বলল, কি রে বিনীত, কেমন আছিস ভাই? তোর তো আর দেখাই পাওয়া যায় না। আমার দোকানের রাস্তা কি আজ ভুল করে চলে এলি? তাকে বিরজু এই সকল কথা বলল। বিনীত বলল, বাড়িতে মায়ের শরীর বিশেষ ভালো নয় রে ভাই, ওই জন্য তোর সঙ্গে আমি দেখা করতে পারিনি। বাকি সব বাড়ির সবাই ভালো তোদের? এই কথা বলে সে তার কাছে গিয়ে একটি চেয়ারে বসল। তাদের মধ্যে গল্পগুজব হওয়ার পর বিনীত সেখান থেকে হাঁটা শুরু করলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তার বাড়ি যাওয়ার পথে একটি জঙ্গল পড়ত। সেই জঙ্গলের পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, এমন সময় গাছ থেকে একটি রাক্ষস নেমে পড়ল। বিনীত তাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। তাকে জিজ্ঞেস করলো, কে তুমি? তুমি কেন আমার পথ আটকালে? তুমি আমার পথ ছেড়ে দাও। এই বলে বিনীত সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তার পিছু করছিল সেই রাক্ষস। তাকে পিছু ডাকছিল এই বলে, বিনীত, তোকে আমি ছাড়বো না। তুই আমার রাস্তায় এসে গেছিস। আহ 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 সে তাড়াতাড়ি করে তার বাড়ি ফিরে এলো। হন্ততত্ন করে সে ঘরের ভিতর ঢুকলো। তার মা তাকে দেখে দাঁড়িয়ে পড়ল এবং তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা, তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি আজ? কোনো কি বিপদ হয়েছে? বিনীতের মা তাকে জিজ্ঞাসা করল। বিনীত তার মাকে বলল, মা, তুমি জানো আমার পিছনে একটি রাক্ষস লেগে পড়েছে। সেই রাক্ষসটি তাদের পিছনের গেটে চলে এসেছিল। এসে বিনীতের বাড়িতে জোরে জোরে লাথি মারছিল এবং বিনীতকে ডাকছিল, বিনীত, দরজা খোল। আমি চলে এসেছি, তোকে আমি মারবো। ইহ আহ 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 ঘরের ভিতর থেকে বিনীত বাইরে ঝট করে বেরিয়ে এলো এবং সেই রাক্ষস তাকে বলল, তোকে আমি ছাড়বো না। এমন সময় সেখানে একটি তান্ত্রিক চলে এলো। তাকে মন্ত্রের দ্বারা তার হাত পা বন্ধ করে দিল এবং তাকে আগুনে প্রজ্বলিত করে দিল। তারপর তান্ত্রিক সেখান থেকে চলে গেল এবং গ্রামবাসীরা তারা শান্তিতে বসবাস করতে লাগলো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।